করে খাই। আর এমনি টক দইটা খেলে আমার জন্য ভালো, আমার ভালো না লাগলে আমি টক দইটা খাই। বিয়ার্স, ভর্তা বানাবো তো তার জন্য আদা রসুনই করবো। এই যে শুকনো মরিচ, তারপর রসুন এগুলো দিয়ে। আর আমি এখানে টক দইটা বিসমিল্লাহ করে। আকাশটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলে দেখবেন, অনেক সুন্দর। আকাশের কিভাবে রং বদলায়, এরকম মানুষেরও রং বদলায়। মানুষ এক এক রকম হয়, সবার উপর থেকে ভিতরে উপর। ডালটা বেশি লাগে কেন? আরও বেশি লাগে, আর ছিল আবার আনতে হবে 10-15 দিন পরে। ডালটা লাগে, আমাদের ঘরে ডালটা বেশি খাওয়া হয়, ডাল ছাড়া হয় না। কাপড়গুলো একটা মুচমুচে হয়ে গেছে, কারণ বাইরে অনেক রৌদ্র, কারণ রৌদ্র উঠে বৃষ্টি পড়ে। কালকে কাপড়গুলো অত শুকেনি, বৃষ্টি পড়েছে হালকা হালকা, এজন্য আজকে একটা রৌদ্রে দেওয়ার পরে দেখুন কত কাপড়, আরও কাপড় আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে। তাহলে আজকের ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন। তার আগে বলে নেই ভিউয়ার্স, আজকে আমি ভর্তা বানাবো একটু, আর আদা রসুনটা ব্লেন্ড করব। আর আমি এখন টক দই খাবো, নাস্তা খেয়ে উঠেছি, এখন টক দই খাবো। কারণ টক দইটা আমার খেতে হয় 3-4 চামচ করে খাই। আর এমনি টক দইটা খেলে আমার জন্য ভালো, আমার ভালো না লাগলে আমি টক দইটা খাই। বিয়ার্স, ভর্তা বানাবো তো তার জন্য আদা রসুনই করবো। এই যে শুকনো মরিচ, তারপর রসুন এগুলো দিয়ে। আর আমি এখানে টক দইটা বিসমিল্লাহ করে খুলে নিই। আড়ং টক দই কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার আড়ং টক দই অনেক ভালো লাগে, আমি এই টক দইটাই খাই। আর যখন এটা ধোয়ার সময় না অনেক লাগে, এখানে হাত পা কেটে যায়। আমার একবার অনেক হাত কেটেছে। টক দইটা বিসমিল্লাহ, কে কে এরকম করে খান কমেন্ট করবেন। বিসমিল্লাহ। অনেক ভালো লাগে, আর এটা শরীরের জন্য ভালো, আমি খাই। খেয়ে খাওয়া দাওয়া একটু বাটির মধ্যে নিব, চামিচটা ধুয়ে নিই, মুখ দিয়েছি বাটির মধ্যে ধুয়ে, তারপরে ভিউয়ার্স আমি খাবো। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। আর বাইরের পরিবেশটা দেখুন, এরকম পরিবেশ। রায়ন একটা জিনিস খায় দেখুন, এই যে গুড়, ও গুড়টা কি করে, চাকা গুড়কে ওভেনে দেয়, ওভেনে দিয়ে গলিয়ে তারপরে খায়। দেখুন কে কীরকম খায়, আমার ছেলে মেয়ে এরকম করেই পছন্দ করে। তাহলে ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আকাশটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ বলে দেখবেন, অনেক সুন্দর। আকাশের কিভাবে রং বদলায়, এরকম মানুষেরও রং বদলায়। মানুষ এক এক রকম হয়, সবার উপর থেকে ভিতরে, উপর থেকে অনেক কিছু দেখা যায় না, ভিতরে অনেক রকম। যেমন আকাশের রংটা এইরকম, অন্য পাশ দিয়ে হয়তো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি কত সুন্দর আকাশ, অন্য দিকটা কালো হয়ে আছে। এরকম মানুষেরও রং বদলায়, আকাশেরও রং বদলায়, তাই না ভিউয়ার্স? ভিউয়ার্স দেখুন, মশলা এনেছি, দারচিনি আছে, শুকনো মরিচ, 20 টাকা শুকনো মরিচ যেগুলো কুটুর দিয়েছে, এটা ঝালটা। আর ঝাল ছাড়া যেটা ওটা একটু বেশি খায়। আরও আনবো করে ডালটা, ডালটা ঢেলে নিব। দুটো পলিথিন না দিলে, এর আগে হয়েছে কি, একটা পলিথিনে দিয়েছে, আনার সময় সব ডাল পড়ে গিয়েছে। 160 টাকা কেজি ডাল, দেখুন 150 টাকা কেজি করে এনেছে। 2 কেজি ডাল এখানে। বিসমিল্লাহ।
ডালটা বেশি লাগে কেন? আরও বেশি লাগে, আর ছিল আবার আনতে হবে 10-15 দিন পরে। ডালটা লাগে, আমাদের ঘরে ডালটা বেশি খাওয়া, ডাল ছাড়া হয় না। প্রতিদিনের ডাল প্রতিদিন রান্না করতে হয়। নিলাম 2 কেজি কন্টেনার মতো, কিন্তু 1 কেজি, এই ডাল 2 কেজি লাগবে। দিয়েছে পুরোটাই আসবে। ডালের কন্টেনার আমার, ডাল তারপর লবণ চিনি একই রকম কন্টেনার। কেন এরকমই আমাদের বাদাম মানে তো আমার মা, এই জন্য এই যে দেখুন এটা আমাদের রাখি। পলিব্যাগগুলো লাগে, পলিব্যাগগুলো উঠে রাখি, কাজের সময় লাগে। এখন ডালটা ধুয়ে বসিয়ে দিব, চালটা ধুবো। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ডালটা দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর রান্না করবো। চালও নিয়েছি দেখুন, চালটাও ধুবো। আগে ডালটা ধুয়ে নিই, তারপর চালটা ধুবো। ডালটা ধুবো। আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দেখবেন। আমি কিন্তু অনেকগুলা ব্লগ দেওয়া হয়েছে, আর আমার রান্নার চ্যানেল আছে একটা, রিন্না হোমস্টাইল ফুড ব্লগ। সেখানে আপনারা দেখবেন ভ্যারাইটি রান্না আমি দিয়েছি। ছোট মাছ থেকে বড় মাছ, মুরগি থেকে খাসি, গরুর তেহারি থেকে মুরগির তেহারি, গরু কাচ্চি থেকে খাসি কাচ্চি, পিন্নি থেকে পায়েস, সুজি হালুয়া থেকে বুটের হালুয়া, সব কিছুই আমার চ্যানেলে পাবেন। একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে, তাই না ভিউয়ার্স? এখন অনেকে কমেন্ট করেন, আমার ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করেন, আমার কাছে ভালো লাগে। এভাবে করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স। আর রান্নাটার মধ্যে আমি প্রতি মঙ্গলবার রিন্না হোমস্টাইল ফুড ব্লগ দেই, ফুড ব্লগে রান্না দেই প্রতি মঙ্গলবার। আর প্রতিদিনই আমি রিন্না ব্লগ, এই যে এই চ্যানেলটার মধ্যে ব্লগ দিই ভিউয়ার্স। অবশ্যই দেখবেন, দুইটা চ্যানেলই আমার। আমি কি কি করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। কালো ডাল দেখলাম, কি রান্না করি দেখি। এখন ডালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর আবার 1 কলম দিয়ে তারপর ডাল রান্না সব একটু ভিজিয়ে তারপর আমি এখন চাল ধুবো। আমি কীভাবে কাজ করি, আমি পরিষ্কারভাবে কাজ করা পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। কারণ আমি এত নিজের হাতে টুকটাক যেহেতু পারি করি, আর আমার শরীরটা বেশি ভালো থাকে না। একদিন ভালো থাকলে 2 দিন খারাপ থাকে। প্রথম চালটাকে কষলালে, যেহেতু আমরা মিনিকেট খাই, একেবারে হয়ে যায়, সাদা একটা পলিশের মতো বের হয়। এই জন্য চালটাকে ভালো মতো করে ধুতে হয়, কষলে ধুলে তারপরে ফেলে দিই। তারপরে 3-4 ফলান দিয়ে তারপর 10 মিনিট ভিজিয়ে রাখি, তারপর 2 ফলান দিয়ে রান্না বসে ভাত বসে। কে এরকম করেন কমেন্ট করবেন, না করে থাকলেও করবেন, কারণ পলিশ করার চাল। আর আমাদের তো গলা দিয়ে নামে না মোটা চালই ভালো, মোটা চাল অনেক ভালো। দেখুন কত সাদা পানি। তারপর আমরা এগুলাই খাই, কী করবো, সবাই এরকম করে এইগুলো পাতলা চালই পছন্দ করে। সিরাজ, দাদা,
এগুলোর চালই ভালো, সিরাপ চালটা বেশি পাতলা। ভালো মতো করে কচলে ধুলে সাদা পলিশটা বের হয়ে যাবে। আমি এই যাই করি টুকটাক আপনাদের মাঝে শেয়ার করি, কি রান্না করব তাও শেয়ার করব, কি কাজ করি তাই টুকটাক শেয়ার করি। বিরাট এখন খাটের মধ্যে অনেক কাপড় রেখে দিয়েছি, ওগুলো আস্তে আস্তে করে ভাঁজ করব। কারণ একেবারে রৌদ্র থাকে থাকে না, 2 দিন 3 দিনের কাপড় 2-3 দিন ধরে শুকাতে হয়। এখন চাল ডাল ভালো মতো করে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে চলে যাব, তারপর পরে এসে রান্না বান্না করবো। দেখুন ভালো মতো করে পুরাটা প্রসেসটাই দেখাচ্ছি, বিরক্ত হবেন না, কথা বলছি আর কাজ করছি। আমি যেভাবে কাজ করি আপনাদের মাঝে শেয়ার করি। আমার ঘোরাঘুরি ব্লগও আছে, দেখে আসবেন। আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, একটু দেখে আসবেন, ভালো লাগবে। আগে আমি প্রতি শুক্রবার না ঘুরলে আমার ভালো লাগতো না, আমি শুক্রবার রান্না করতাম না। এখন আমার মতো করে সবাই এখন শুক্রবার রান্না করে না, ফ্যামিলির কথা বলছি, অনেকেই শুক্রবার হলে ঘুরতে যায়, কিন্তু আমি এখন শুক্রবার ঘরে থাকি। এখন আমার ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ঘরেই ভালো লাগে, ঘরেই থাকি। অনেক ঘুরেছি, বেশি ঘুরলে যা তাই হয়। আগে তো ব্লগ করতাম না, দেখাতে পারতাম না। আমি এমন সব জায়গা গিয়েছি, অনেক জায়গা ঘুরেছি, তখন আমি ব্লগিং করতাম না। আর এখন যদি আমি ব্লগিং করতাম তাহলে দেখাতে পারতাম, কিন্তু আমি এখন ব্লগিং করি, ঘুরতেও চাই না, কারণ শরীর বেশি খারাপ থাকে তো, রিস্ক নিয়ে ঘোরাঘুরি কমই করি। আগে আমি অনেক ঘুরতাম, ঘরে ভালো লাগতো না, ঘুরতে ভালো লাগতো। আগে অনেক ঘুরতাম, মনে করেন সারাদিনের জন্য চলে যেতাম, একদিনের জন্য চলে যেতাম। এখন আমি কিন্তু ঘোরাঘুরি কোনো কিছুই করি না। এখন সবাই ঘুরে আমি দেখি, কেন আমার দেখে লোভও লাগে না, কারণ আমি লোভ লাগবে কেন, আমার তো ভালোই লাগে না ঘুরতে। আগে আমি ঘুরতাম, ভালো লাগতো, এখন আমার ঘুরতে ভালো লাগে না, কারণ একেবারে শরীরটা খারাপ হয়ে যায়, ঘাম ছেড়ে দেয়। আমি অনেক ঘুরতাম, আমার ছেলে মেয়ে ঘোরাঘুরি পছন্দ করে না, আমি ঘুরতাম, আমার ঘোরাঘুরি অনেক পছন্দ। কিন্তু এখন আমি স্থির হয়ে গিয়েছি, এখন আমি ঘোরাঘুরি কমিয়ে দিয়েছি। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। এখন আমি চুলা এখন পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, এই ডাল ভিজিয়ে রেখেছি দেখতে পেয়েছে। এখন চালও ভিজিয়ে রাখবো, ভিজিয়ে চলে যাবে, তারপরে পরে দেখুন পরিষ্কার হয়ে যায়। তারপর একটা কলম দিয়ে বসিয়ে দিলে ফ্রেশ, পরিষ্কারভাবে রান্নাবান্না করা আমাদের ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, করতেই হবে, খাবার দাবারও খেতে হবে ভালো মতো করে। আল্লাহ বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দাবার খাও। কাপড়গুলো একটা মুচমুচে হয়ে গেছে, কারণ বাইরে অনেক রৌদ্র, কারণ রৌদ্র উঠে বৃষ্টি পড়ে। কালকে কাপড়গুলো অত শুকেনি, বৃষ্টি পড়েছে হালকা হালকা, এজন্য আজকে একটা রৌদ্রে দেওয়ার পরে দেখুন কত কাপড়, আরও কাপড় আছে ছাদে। আজকে জায়নামাজগুলো ধুয়ে দিয়েছি, কারণ জায়নামাজগুলো একটু গন্ধ গন্ধ, এর আগে ধুয়েছি তো একটু ভিজা ভিজা ছিল, ভিজা মানে রৌদ্র কম ছিল, এই জন্য আজকে বেশি রৌদ্র দেখে একটু ধুয়ে দিয়েছি। কারণ জায়নামাজগুলো একটু গন্ধ থাকলে নামাজ পড়তে ভালো লাগে না। এই যে দেখুন আমি কাপড়গুলো এখন ভাঁজ করে নিব, চাল ডাল ভিজিয়ে এসেছি, কাপড় ভাঁজ করে ভাত ডাল বসিয়ে তারপরে কী রান্না করব দেখি। পরার কাপড় মেক্সিগুলো, তাহলে আমি কাপড়গুলো ভাঁজ করি। ভিডিওর পাশে থাকেন, কী কী আছে দেখতে পাবেন।
শরীরটা বেশি ভালো না, অনেক খারাপ লাগছে, 2বার বমি হয়েছে, ডায়াবেটিস অনেক বাড়তি। আজকে কিছুই খেতে ইচ্ছা করছিল না, ওষুধ খেতে হবে, তার জন্য এটা খেয়ে ঘুমাবো। অনেক খারাপ লাগছে। টক দই আর চিরাকে ভিজিয়ে রেখেছি, কোনো চিনিও না, কিচ্ছু না, এভাবে করে খাবো। এই দেখুন কীভাবে করে করছি, আর নিব না, অনেক নিয়েছি। এটা দিয়ে আমি রাতে ডিনার করব। অনেক কিছু দিয়ে খাওয়া যায়, আমি শিয়া সিটও দিই, কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে না, কোনো মতে খালি গিলে ওষুধগুলো খেতে হবে। এই যে মা খেয়েছি আমার দই চিরা, বিসমিল্লাহ। এই দই চিরা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।